হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মিথিলা আর চলে এসেছি কোরবানি পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 তে কোনো স্পেশাল কিছু হয়ই নাই। তো রাত 2টা বাজে গিয়ে ভিডিও করতেছিলাম আর গরুকে দেখতে গেছিলাম যে গরু ঠিক আছে কিনা। তারপর গরুর জন্য মিষ্টি আলু কেটে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের গরু হচ্ছে ভিআইপি গরু, ঘাস টাস খ্যার ট্যার কিছু খায় না, মিষ্টি আলু খাবে। তাই তার জন্য মিষ্টি আলু নিয়ে যাচ্ছি কেটে। মিষ্টি আলু খুঁজতেও গেছে, অনেক প্যারা খাইতেছে, কারণ ও যখন মিষ্টি আলু খাবে বলছে তখন থেকে মিষ্টি আলুর জন্য অভাবী পড়ে গেছে। তো এখানে মাইশার বান্ধবী যার সাথে যে মুনতাহাকে করে নিয়ে ঘুরতেছিল, তারপর মুনতাহা বসে গেছে গরুর পিঠে। মুনতাহা অনেক সাহসী গাইস, সত্যি। আমি আমার মতন আর কি, মানে আমার মতন ভাই, আমিও সাহসী, আমার বোনও সাহসী। তো এখানে চলে এসেছে আমাদের, আমি নিয়ে যাচ্ছি গরুর তাজ, আর বাবা মুনতাহার আকিকাও একসাথে দিবে, তাই মুনতাহার আকিকার জন্য খাসি নিয়ে এসেছে। আর খাসিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট জানাবে না। সো এখানে তো আলিফ যে সারাটা দিন মানে ও গরু আর ছাগলের সাথে থাকে, ওর ভয় টয় কিছু নাই। পুরো সারাটা দিন এখানে গরু সবগুলো বসে আছে, রেস্ট করতেছে। আর আমি এখানে না, আমি দেখছি এটা প্রায় দিনের টাইম ছিল তখন। তারপর ফাইনালি 2 দিন অপেক্ষা করার পর ফাইনালি তাজটা পরাবে। 3 জন মিলি তাজ পরাইতে যায়ও এই তাজটা পরানো হয় নাই। আমি যে এতটা খুশি ছিলাম, কতটা আশা নিয়ে আমি এটা কিনেছিলাম, অনেক শখ করে কিনেছিলাম, বাট 3 জন মিলে পড়াইতে যায়ও পড়ায় নাই। পড়ানো শেষ করা হইলে সে টানি টুনি পুরো ছিঁড়ি ফেলছে। মানে আমার এতটা রাগ উঠছে, ইচ্ছা হচ্ছে গরুটারে তখনই মারি দিই। এত শখ করে গেছে, আমি আনছি এত দূর থেকে, প্রায় 300 টাকা নিচ্ছে। বলেন এবার এটাকে মুখে মশাই কথা। আব্বু যে চিল্লাইতেছে, আমার মাথা পুরা একদম আগুনের মতন জ্বলতেছে, ইচ্ছা হচ্ছে গরুটা, কি আর বলবো। এখন কিছু করার নেই, বিকজ ও পড়বেই না, ও একদম ফ্রি থাকবে। ঘন্টিটাও খুলে ফেলছিল রাতে, তো ঘন্টিটা আবার পড়াইছি। এখানে মাহিরা ম্যাম আবদার করেছেন মেহেদি পড়বেন, কিন্তু আমি মেহেদি লাগাইতে একদমই পারি না, তাই ছাপড়ি মার্কা একটা মেহেদি ট্রাই করলাম ওর হাতে। কিছুই হয়নি, আমাকে বুঝতেই লাগতেছিল এই মেহেদিটা। বাট মা বলতেছে মোটামুটি ঠিকই আছে, ভিতরে আমি বাঁকা ঈদ লিখে দিছিলাম, বাট ওটা ভিডিও আর হয় নাই। তো এখানে মাহিরা এতটা নাটক করতেছে, মানে আমার যে রাগ কিভাবে আমি নিয়ন্ত্রণ করে রাখছি আমি বলার বাইরে। ও 1 মিনিট পর পর এক একটা ওর উক্তি গুলো রাখতেছে আমার সামনে, যেগুলো দেখে আমার মাথা অনেক গরম হতেছে। তারপর আমার মন খারাপ হয়ে গেল, কারণ আমার মন মতন হয় নাই, তাই আমি সব মুছে তার হাত ধুয়ে দিচ্ছিলাম। আর সে আমাকে 100টা কথা শুনাইছে, মানে 100টা না 1000টা কথা শুনাইতেছে। তারপর আর কিছু করার নেই, যেহেতু ম্যাডাম মেহেদি লাগাবেনি, তাই তাকে আমি আবার স্টিকার মেহেদি লাগানো শুরু করছি। স্টিকার মেহেদি লাগানো অনেক সহজ, কটন বাড়ি কুচি 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 করেছি। তারপর ও যেহেতু লাগছে, আমিও অর্গ্যানিক নিয়ে বসে পড়লাম লাগানোর জন্য। বেশি কিছু করিনি, জাস্ট সিম্পল আলতা টাইপের লাগাই ফেলছি। ওটা তো আমার অনেক জোস লাগতেছে, যেটা মেহেদি রং আমার উঠে গিয়েছে পুরোটা, এখন এখন এডিট করতে করতে দেখেছি। তো এখানে ছাগলকে দেখলাম, ছাগলকে দেখাশোনা করে দেখলাম যে মুনতাহা আসি, মুনতাহা ছাগলকে আদর করতেছে, ছাগলের পিঠেও বসেছে, ও অনেক সাহসী। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই 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 করে দিবেন, আর কমেন্টে পার্ট 3 বলবেন। তো আজকের মধ্যে এখানেই, বাই।